সারাদিন শুধু মাল কাটা আর মাল কাটা। এই বিট কাটোরে, এই বর্ডার কাটোরে, ডেটো কাটোরে, মার্জিন কাটোরে, শুধু কাটা 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 কাটা। তো কাটতে কাটতে আজকে শেষ হয়ে গেছে। তো আজকে কিন্তু ঘুম থেকে উঠে আমার সকালের কাজ সব কমপ্লিট। আমি একদম গুছিয়ে বাড়ি বসে আছি, আমাদের ছাদের উপরে রয়েছি যদিও। তো বাড়িতে বসে আছি, আমার মিস্ত্রিরা আসবে, বাড়ির সামনে দুবার হর্ন মারলে আমি দৌড়ে রাস্তায় চলে যাব, তখনই আমরা কাজের উদ্দেশ্যে বেরোবো। তো আমার মিস্ত্রিরা কিন্তু সঙ্গে সঙ্গে চলে আসলো, আমি এখন চলে যাচ্ছি কাজের বাড়িতে। তো চলো আমার সাইডে গিয়ে আবার দেখা হবে। তো ফাইনালি আমরা কিন্তু চলে আসলাম আমাদের সাইডে যেখানে কাজ। তো চলে আসার পরে দাদা প্রথম আমার কাজ দিল, যা মেশিনটা লাগা আমাদের ফর্মাতে কাজ আছে, তাই আমি মেশিন বের করলাম ব্যাগের থেকে। মেশিনের সঙ্গে আমাদের জলও লাগে, তাই পাইপ বের করলাম, এটা দিয়ে জল সেল করবো। একটা খুশির খবর আছে, খুশির খবর হচ্ছে তোমাদের, যাতে আমি ভালো করে ভিডিওগুলো তুলে দেখাতে পারি, ভালো করে আমি ক্যামেরা ক্যাপচার করতে পারি, শুধুমাত্র এই কারণের জন্য আমি কিন্তু স্ট্যান্ড অর্ডার করে দিয়েছি। গতকালকে রাত্রে স্ট্যান্ড অর্ডার করেছে অনলাইনে, দেখি ডেট দিয়েছে মনে হয় 15ই জানুয়ারির মধ্যে দিয়ে দেবে, এক্সপেক্টেড ডেট। আজকে আমাদের সিঁড়ির উপরে যে চাতালটা আছে, ওই চাতালের জন্য মাল কাটা হচ্ছে, তাই প্রথমে ইট পাতিয়ে বালি, ভেজা বালি দিয়ে তারপরে যে পাথর সাজানো হয়েছে, এবার সাইড কেটে সমান করে তারপরে উপরে নিয়ে যাওয়া হবে। ফাইনালি আমাদের কিন্তু সিঁড়ির চাতালের জন্য পাথর কাটা কমপ্লিট হয়ে গেল। এটা কিন্তু চারিদিক থেকে সমান করে কেটে নেওয়া হয়েছে। এই পাথর বসাতে হবে হচ্ছে আমাদের সিঁড়ির চাতালে। যে সিঁড়ির চাতালের কথা বলেছিলাম, এটাই হচ্ছে সে সিঁড়ির চাতাল। এইখানে বসবা বলেই ওই যে বাইরে কেটে ওখান থেকে ঘরে উপরে নিয়ে আসা হলো, বাইরের থেকে কেটে। তো এখানেই বসাবো, কিন্তু দুদিন পরে বসাবো। এখন অন্য কাজগুলো করতে হবে, যেমন এইখানে একটা ছোট চাতাল হবে, ওইখানে এস কাটিং হবে। তো এগুলো আগে করে তারপরে চাতালে হাত দেবো। আমাদের কিন্তু খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে, আর আমরা আজকে সিঁড়ির যে চাতালটা হবে, সেই চাতালের চারিদিকে একটা বর্ডার লাগাতে হবে। সেই বর্ডারের মাল কাটলাম, বর্ডারের মাল কাটা কমপ্লিট। সিঁড়ির বর্ডারের পাশে যে মার্জিন থাকবে, সেই মার্জিন কাটাও কমপ্লিট। এবার ডেটো কাটা শুরু করে দিয়েছি। তো ডেটো আমাদের 4টে কাটা হয়ে গেছে, খেয়ে দিয়ে নিই, তারপরে আরও কিছু ডেটো কাটতে হবে। ডেটো কাটা হয়ে গেলে তারপরে মনে হয় কাটিংয়ের কাজটা হয়ে যাবে। তারপরে দেখি দাদা আবার কি নতুন কোনো টাস্ক দেয়। তো এই জায়গাটায় একটা সাদা পাথরের একটা স্ল্যাব বসানোর কথা। এবার পুরোপুরি সাদা হওয়ার থেকে যদি চারিদিকে এরকম একটা বাউন্ডারি অন্য কালারের, যদি একটা ডিপ মানে একটা অন্য কালারের একটা পাথরও যদি ইউজ করা হয়, সুন্দর লাগবে দেখতে। তো ওইটা তৈরি করার জন্যই বাইরে আঠা দিয়ে পেস্টিং করা হচ্ছে। এবার ওইটাই এখানে সেট হয়ে যাবে, চারিদিকে তৈরি হোক, আস্তে আস্তে দেখাবো, সবই থাকবে, দেখতে থাকবে। সময় কিন্তু দুপুর থেকে বিকালে গড়িয়েছে, আর আমরা কিন্তু এই যে কিছু সরু বিটের দরকার ছিল, এই যে বিটগুলো তৈরি করা হয়ে গেছে। বিট ধুয়ে শুকাতে দেওয়া ছিল, শুকিয়েও গেছে। এবার দাদা কিন্তু এই বিটগুলো এখানে আবার আঠা দিয়ে পেস্টিং করছে। এই দেখো, এই যে সেই আঠা, অ্যারালাইট না, এটা হচ্ছে বনটাইট। তো আঠা দিয়ে পেস্টিং করছে। তো আমারও এখন এদিকে একটুখানি মনোযোগ দিতে হবে। তো টাটা। এই উঠোনটাকে কিন্তু এবার ক্লিয়ার করে দিতে হবে। গুরু আজকের মতন কিন্তু কাজ আমাদের এখানে শেষ। আজকে আমাদের সারাদিন শুধু মাল কাটা আর মাল কাটা। এই বিট কাটোরে, এই বর্ডার কাটোরে, ডেটো কাটোরে, মার্জিন কাটোরে, শুধু কাটা 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 কাটা। তো কাটতে কাটতে আজকে শেষ হয়ে গেছে। যাই হোক, আজকে আমার কাজ শেষ হয়ে গেছে। এই যে আমার শেষ কাজ ছিল পাইপ গোছানো, পাইপ গুছিয়ে নিয়ে আসলাম, এটা ব্যাগের মধ্যে রেখে দিয়ে এখন যাবো স্নান করতে। স্নান টান করে গোছগাছ করে বাড়ির দিকে যাব। এখন কিন্তু ঘড়িতে সময় প্রায় 5টা বাজেনি, কাছাকাছি। তো সুস্থ থাকবে, ভালো থাকবে, আশা করি ভালো লাগলো ভিডিওটা। সবাই ভালো থাকবে, এখানে এই ভিডিওটা শেষ করছি। টাটা।